এই এনআরসি সিএ এগুলো নিয়ে এত চেঁচামেচি করেন কেন? চেঁচামেচি করি তার কারণ হলো আমার চোখের সামনে কোটি কোটি মানুষ শেষ হয়ে যাবে মানে আমরা জানি যে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগ চেয়েছিলেন, কিন্তু বাংলা ভাগ হয়ে যাওয়ার পর উনি কেঁদে পড়লেন। আপনি কি বাংলাদেশি? আমি বাংলাদেশি নই, বাংলাদেশ সম্পর্কে আমার অনেক একটা আবেগ আছে, কারণ বাংলাদেশটা আমারই দেশ এক সময় ছিল। আপনি তো মুসলমানদের সাথে ওটা করেন কেন? প্রবলেমটা কি আপনার? এত মুসলমান করেন? তার কারণ হলো মুসলমানরাই তো এই ভারতবর্ষের আদিজন। আমরা তো এই দেশে যারা মুসলমান তারা তো ধর্মান্তরিত হয়েছে 99%। আর এই যে সমস্ত বাংলা জুড়ে এত রোহিঙ্গিয়া আর এত অবৈধ মুসলমান অনুপ্রবেশকারী ঢুকে বাংলাটাকে যে খেয়ে নিচ্ছে, যেটা শুভেন্দু অধিকারীরা বলছে, সেটা কি আপনার মাথায় ঢোকে না? দেখুন, রোহিঙ্গা মানে এরা জানে না। রোহিঙ্গা আপনি জানেন যে 2017 সালে মায়ানমারে এনআরসির কারণে ওখানে ওরা যে 7,500 মানুষ, না রোহিঙ্গার অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা কোটি কোটি ঢুকেছে কি ঢুকেনি আপনি আমাকে না, মিথ্যা কথা। রোহিঙ্গা আপনার কথায় কেন আমি মেনে নেব? আমার কাছে তথ্য আছে, আপনিও যদি জানতে চান, সেটা হলো রোহিঙ্গারা আন্তর্জাতিক আইনের শরণার্থী। না তারা তো আজ তো দেশ চলে গেছে। তারা অনলি আজকে শুভেন্দু অধিকারী মিছিল করেছে এবং সেই মিছিলে তার মেইন উদ্দেশ্যই ছিল এবং স্লোগানই ছিল রোহিঙ্গারা নাকি প্রচুর আমাদের ইলেকট্রনিক রোলে ঢুকে গেছে, তাদের নাম কাটতে হবে। রোহিঙ্গা, আপনি বলছেন রোহিঙ্গা মানে জানে না। 12,000 রোহিঙ্গা, 22,000 রোহিঙ্গা ভারতবর্ষে এসেছিল, যাদের বেশিরভাগ কার্ড আছে আন্তর্জাতিক আইনে, ইউএনআই কার্ড আছে। আর বাংলাদেশে 12 লক্ষ রোহিঙ্গা। আপনি মিথ্যা কথা বলছেন। এটা তথ্য যে কেউ জানে। মুসলমানদের পক্ষ হয়ে কথা বলুন। আমি মুসলমানদের পক্ষ হয়ে কথা বল। আপনি তৃণমূল করেন, তৃণমূলকে বাঁচানোর জন্য এই সমস্ত করছেন। শুনুন, আমি তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে, আর আপনি উঠতে বসতে খালি বাঙালি আপনি বাঙালির আবেগ চালিত করে আপনি কিছু একটা নিজে একটা গুছিয়ে আখের নিতে চাই। সবচেয়ে ডেঞ্জারাস তৃণমূলের বিরুদ্ধে যে লেখা বইটা, সেটা আমার বই, নিজের ধাক, আমার বই, দীপকদার বই। এবং আপনি মোদীকে ঘৃণা করেন, আপনি বিজেপিকে ঘৃণা করেন, এটাই আপনার এই সমস্ত কর্মকাণ্ডের মূল। আমি মোদীকে ঘৃণা করি, এটা বাস্তব। তার কারণ হচ্ছে মোদী আমার ভারতের প্রধানমন্ত্রীকে আপনি কেন ঘৃণা করবেন? তার কারণ হলো তিনি আমার বাঙালি জাতিকে শেষ করে দিচ্ছে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আইন তাই বলছে এবং ওরা বলেছে যে একজনও হিন্দুকে বাংলাদেশে পাঠানো হবে না। আপনি এখানে উল্টোপাল্টা চেঁচিয়ে যাচ্ছেন। আমি গত 4-5 দিন আগে 9জনকে উদ্ধার করার চেষ্টা করলাম ছত্তিশগড় থেকে, যাদেরকে প্রকৃত ভারত সব মুসলমান না। সুব্রত জানা মুসলমান না। আপনার নাম কি বলুন, আজকে আমার দর্শক জানতে চায়। 19 টিভি আমার অরিজিনাল নাম হচ্ছে মানিক মন্ডল। আপনি যে নাম আব্দুল থেকে মানিক মন্ডল হননি, কি প্রমাণ আছে? সেটা হতেই পারে। বিজেপি বলছে লক্ষ লক্ষ ওই পার থেকে মুসলমানরা এসে হিন্দু নাম নিয়ে আছে। তো সেটা যদি বিজেপি মনে করে, বিজেপি প্রমাণ করুক, তাদের কি এসে যায়।